আজকে একটু অফিস থেকে বাসায় আসলাম। বাসায় ভাবলাম একটু আলু ভর্তা করি, এই জন্য কিছু আলু সিদ্ধ দিলাম আলু ভর্তা করার জন্য। আলু সিদ্ধ করে আলুগুলো রেডি করতেছি। আলুগুলো রেডি করতে সিদ্ধ দিয়ে আসার পরে ইউটিউবে একটু সময় দিতেছিলাম। ইউটিউবে সময় দিতে দিতে দেখলাম একটা রেসিপি, আলুর ডাল রেসিপি। তখন আমি আলু ভর্তাটা চিন্তা করতেছি, তখন আমি আলুর ডাল রেসিপি আমি বানিয়ে ফেলবো। তখন আলুগুলো সবগুলো আমি ভর্তা করলাম, ভর্তা করি আর ভর্তা বানাবো না, এটা দিয়ে আলুর ডাল রেসিপি তৈরি করব। এখন আমি এগুলো সবগুলো আলু ভর্তার মতো একদম নিমিশ করে ফেলেছি। যেহেতু আলুর ডাল রেসিপি করব, ইউটিউব থেকে আমি দেখে নিয়েছি, তাই একটা কড়াই নিলাম। একটা কড়াইয়ের ভিতরে একটু সামান্য তেল নিলাম। তেল নেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতেছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এখন আমি একটু হলুদ মরিচ দিয়ে দিব, বিভিন্ন মশলা, যার যার ধরনের মশলা আছে সবগুলো একটু একটু দিয়ে দিলাম। অনেকক্ষণ একটু লাড়াচাড়া করে দেখলাম, চিন্তা করতেছি আমি কেন লাড়াচাড়া করতেছি, আয়নামা কোথায়? হ্যাঁ, আয়নামা আছে। আমরা সবাই চাকরি করি কিন্তু ছুটি পাই, কিন্তু মহিলারা তো ছুটি পায় না, তাদের ছুটি হচ্ছে ঈদে। এখন আয়নামা সিএল ছুটিতে আছে। সিএল ছুটি শেষ হলে আবার আসবে, তখন আমাদেরকে আবার রান্না করে খাওয়াবে। এখন ছুটিতে আছে। এখন আমাদের বাড়ি এবং তার নিজের বাড়ি দুইখানে বেড়াইতেছে। এই জন্য এখন আমি একা বিবাহিত ব্যাচেলার। এখন আমার আলু ভর্তাটা মশলাটা কষানোর পরে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া করলে একটু ভাজি নিলাম আলুটাকে ভাজি করার পরে পরিমাণ মতে আমার যতটুকু প্রয়োজন, যেহেতু আমি একা, তাহলে আমি অল্প করে একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে ভালো করে নেড়ে একদম ডাইলের মতো একদম নেড়ে ওগুলো সব ভেঙে দিতে হবে। এখন আস্তে আস্তে এগুলো সব ভেঙে ফেলবো আমি। এখন ভেঙে একদম গুলো একবারে ঝরঝরে করে ফেলতে হবে, নিমিশ করে ফেলতে হবে। একদম নিমিশ হয়ে গেল। নিমিশ করার পরে আমি এখন জালটা বেরিয়ে দিয়ে এখন ঢেকে রাখবো। এখন নিমিশ করা সে একদম হয়ে গেলে এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার প্রায় 10-15 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠালাম। আমার হয়ে গেল আলুর ডাল রেসিপি। এখন আমার দেখেন, এখন আমি এটা নামাই ফেলবো। কিছু রসুন আর তেল গরম করে, যেটাকে বার্গার বলে আর কি, আমরা ওইটা দিব। এই যে এখন আদা রসুন গরম করে আমি খালি রসুন এটা তেলে ভেজে দিব। রসুনটা অনেক ভাজা, অনেকজনে একটু ঘিয়া রঙের বা বাদামি রঙের করে, আমি একটু বেশি করি। এখন এটা ভাজতেছি, রসুনটা ভাজতে অনেকক্ষণ ভাজলাম। এখন আমার রসুন ভাজা শেষ, একদম যে বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে যে আলু ডালটা আমি রেসিপি তৈরি করেছি, এটা 2 চামচ এখানে দিয়ে দিব। এটাতে দিয়ে দিলে এখন আমি দিয়ে দেবো এটা। তো দিয়ে দিলাম। এই যে দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ওগুলো সবগুলা যে আলুর ডাল রেসিপি যে করে আছে এখানে সব ঢেলে দিব। এই যে এখন সবগুলো এখানে ঢেলে দিলাম। সবগুলো এখানে ঢেলে দিয়ে আবার কড়াইটা এখন চুলার উপরে বসা দেব। বসা দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য 2-4 মিনিটের জন্য আবার ঢেকে দেব, যেহেতু বলক আছে, যেহেতু ধনিয়া পাতা দিলাম। 2-3 মিনিট পরে আমি আবার ঢাকনা দেখেন আমার হয়ে গেল আলুর ডাল রেসিপি। দেখতে অনেক ভালোই দেখা যাচ্ছে। এখন আমি চুলার থেকে নামিয়ে ফেললাম। নামার পরে 2-4টা আমি মরিচ ভাজা দেবো এখন। এই দেখুন হয়ে গেল আমার আলুর ডাল রেসিপি। দেখতে অনেক ভালো লাগতেছে, মনে হয় খেতে অনেক ভালো লাগবে, অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ।